তাফসীর মাহফিলে যে কোরআন শুনতে এসেছেন, এ কোরআনটা কার? জোরে। আচ্ছা, কোরআন যদি আল্লাহর হয়, এ কোরআন ধরতে হবে কিভাবে, পড়তে হবে কিভাবে, হেদায়েত লাভ করতে হবে কিভাবে, শুনতে হবে কিভাবে, এই নিয়ম কানুনগুলো বলে দিবে কি দুনিয়ার মানুষ না আল্লাহ? আল্লাহ। এজন্য একমাত্র কিতাব কোরআন, যে কোরআন ধরার আদব আছে, যেন তেনভাবে ধরতে পারবেন না। এই পোস্টার পড়েন, চাইলে ফেলে দেন, গোনা হবে না। বাংলা বই পড়েন, চাইলে রেখে দেন, সমস্যা নাই। অজু থাকুক আর না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন ধরার আগে অজু থাকার দরকার আছে না নাই? কোরআন ধরার আগে কোরআন আপনারে বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কোরআন যেন স্পর্শ করা না হয়। তার মানে আমরা বুঝলাম কোরআন ধরার আদব আছে। আবার যদি আপনি কোরআন পড়তে যান, কোরআনের বাগানের মধ্যে চলে আসেন, কোরআন থেকে হেদায়েত লাভের জন্য কোরআন আপনারা জানায় দিবে ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার বান্দারা, যখন তোমরা এই কোরআন পড়তে যাবা অথবা কোরআন শোনার জন্য কোন কোরআনের বাগানে গিয়ে বসবা, কোরআন শোনার আগে, কোরআন পড়ার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার আমি আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে নাও। তার কারণ দুনিয়ার মানুষ কোরআনের কাছে যেন আসতে না পারে, এই জন্য মানুষকে কোরআনের পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য সবচাইতে চেষ্টা যে বেশি করে তার নাম কি? কি নাম? কসবাতে আছে, আপনাদের সারোয়াতে বড়ডি বলে আছে। আর ভাইরা, শয়তান যদি থেকে থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেওয়া দরকার। এটা কোরআনের একটা হুকুম। এখন আল্লাহর আদেশকে মান্য করতে গিয়ে এই মুহূর্তে সকলে আমরা যদি একবার আউযু বিল্লাহ পড়তে চাই একসাথে, আপনি পড়তে রাজি আছেন তো? পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। জোরে বলেন তো আল্লাহু আকবার।